হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমাদের ছাদে তৃতীয়বারের মতো ড্রাগন ফুলের কুঁড়ি আসছে। এই যে বন্ধুরা দেখুন, তো ইতিপূর্বে আরও দুইবার ড্রাগন কুঁড়ি এসছিল, কিন্তু ফুল ফোটার পরে ড্রাগন হয় নাই, সেটা পচে পড়ে গিয়েছে। তো আবারও তৃতীয়বারের মতো এই যে কুঁড়ি আসছে, তো কয়েকদিনের মধ্যেই এটার ফুলগুলো ফুটবে। ছাদে এলাম, এই জন্য আপনাদেরকে দেখালাম। আর আপনারা জানেন, বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ বন্যা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, সিলেট, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবন, নোয়াখালী, ফেনী, ফুলগাজী, বিভিন্ন জায়গায় এ যাবৎকালের মধ্যে ভয়াবহ স্মরণকালের বন্যা হয়েছে এবং বিগত কয়েকদিনে এটার আরও অবনতি হয়েছে। সেখানকার মানুষ খুবই দুর্দশায় আছে। তো আমাদের এই মুহূর্তে উচিত তাদের পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, আপনারা সারা দেশে যে যেভাবেই থাকুন না কেন, যার যতটুকু সম্ভব সেখানে বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা করবেন। আমরাও চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার। বিভিন্ন লিঙ্কে মোবাইল নাম্বার দেয়া হয়েছে, কিন্তু আপনারা যদি কেউ তাদের সহযোগিতা করেন, আমার মনে হয় সরজমিনে গিয়ে সেখানে তাদের হাতে হাতে সহযোগিতা করাই ভালো। মোবাইলে প্রদত্ত বিভিন্ন লিঙ্ক বা মোবাইল নাম্বারে যদি আপনারা টাকা পাঠান, সেগুলো কিন্তু বেহাত হতে পারে, অর্থাৎ যার উদ্দেশ্যে আপনারা দিচ্ছেন সেখানে নাও পৌঁছাতে পারে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমাদের গাছে যে ডালিম ফুল দেখিয়েছিলাম বা ডালিমের কুঁড়ি দেখিয়েছিলাম, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডালিম ধরেছে, কিন্তু আকারে অনেকটাই ছোট এবং স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবান ডালিম বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। আর আমাদের যে কমলা লেবু গাছ রয়েছে, এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেশ কিছু কমলা লেবু হয়েছে। এটাকে কমলা লেবু বলা হয় কি না আমার জানা নেই। এটা মোসাব্বি জাতীয় এক রকমের ফল, কমলা লেবুর ক্যাটাগরির। তো এটার স্বাদ একটু অন্যরকম, জাস্ট কমলা লেবুর মতো নয়, অনেকটা একটু ভিন্ন রকম সেন্ট রয়েছে। বেশ কিছু এখানে ধরেছে, পাতার ফাঁকে ফাঁকে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বেঁধে রাখা হয়েছে। তো টুকটাক আমরা ছাদ কৃষি থেকে ফসলাদি পাচ্ছি। অন্য ছাদে আমাদের যে ফুল গাছগুলো রয়েছে, এই যে এখানে সাদা গোলাপ, এই যে দেখতে পাচ্ছেন, পাতা পড়ে এদিক দিয়ে জলের লাইন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, আপনারা নির্ভরযোগ্য মাধ্যমে আমাদের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন। দুর্দিনে অসহায়ের পাশে থাকাই সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার উপরে রহমত, কল্যাণ বর্ষিত হবে। এটা আমাদের ভ্যারাইটি কালারের গোলাপ ফুল গাছ। এবার কয়েকটা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়েছে। এখানে একটা আমরা বেগুন গাছ লাগিয়েছি, বড় ছাদে আরও কয়েকটা রয়েছে। তো বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, জনজীবন নাজেহাল। যখন আমরা বৃষ্টি চেয়েছি, প্রচণ্ড গরম, তখন কিন্তু বৃষ্টি হয়নি। বন্ধুরা, এই যে দেখুন, একদিন পরেই আমাদের ড্রাগন ফুল ফুটেছে। তিনটার মধ্যে দুইটা ফুল ফুটেছে, কিন্তু আর একটা এখনো ফোটে নাই। এই যে একটা ফুটেছে দেখুন, আর ডান দিকে আরও একটা ফুটেছে, আর একটা ফুল এখনো ফোটে নাই, সেটা কুড়ি অবস্থায় রয়েছে, সম্ভবত আগামীকাল রাতে ফুটবে। আপনারা জানেন কিনা জানি না, ড্রাগন ফুল কিন্তু রাতের আধারে ফোটে এবং সকাল হবার পরপরই যখন সূর্য উঠতে থাকে তখন এটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং এর পরপরই ফলে পরিণত হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রথম দুইবার ফুল থেকে ফল পাইনি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।